প্রায় ৩ বছর পর যখন আমি আমার মামাতো বোন নিপাকে সেদিন আমার বাড়িতে দেখলাম, তখন ওর দিক থেকে যেন আমার চোখ সরাতে পারছিলাম না। ও মাদ্রাসাতে পড়ে, কিন্তু এই বয়সে দেখতে বেশ সুন্দরী। আমার থেকেও অনেক ছোট হলেও বেশ ম্যাচিওর দেখতে, কিছুটা যুবতী মেয়েদের মতো। আমি কলেজে পড়া ছেলে, কলেজের জিমে কয়েকদিন যাওয়াতে আমার বডিটাও হয়ে গেছিল পুরোপুরি লম্বা চওড়া। তাই কলেজের মেয়েদের সাথে ভালোই বন্ধুত্ব ছিল। আমার মাদ্রাসাতে পড়ার কারণে নিপাকে আমি অতটা দেখিনি। কিন্তু হঠাৎ একদিন আমাদের বাড়িতে একটা কাণ্ড ঘটে গেল, যার ফলে প্রতি টান আমার বেড়ে গেল দ্বিগুণ পরিমাণ। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দরজা খুলে চায়ের পেয়ালা হাতে দাঁড়িয়ে রয়েছে নিপা। সকালের পড়ন্ত রোদ ওর উপর এসে পড়েছে, হালকা জর্জেটের থ্রি-পিসে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল নিপা, সুস্বাস্থ্যবান। ওকে দেখলে মনে হয় যে কোনো দিক থেকে কমতি নেই। উপরওয়ালা যেন অনেক আশীর্বাদ দিয়েছে ওকে। আমি ওর দিকে তাকাতে নিপা একগাল হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি ভাইজা, এখনো ঘুম ভাঙেনি তোমার? বেশি ঘুমালে তোমার বডিটা নষ্ট হয়ে যাবে তো, এই নাও, চা খেয়ে নাও। এই বলে নিপা আমার খাটের পাশের চেয়ারটায় নিজের হাতের কাফের পেয়ারালাটা রাখল, তারপর আমার পাশেই খাটে বসল। তারপর আমার দিকে মুখ করে একটু ঝুঁকে বলল, গুড মর্নিং। আমি ওকে গুড মর্নিং বলে খাটের উপর উঠে বসলাম। এরপর চা খেতে খেতে নিপার সাথে নানান কথা বলতে বলতে ওর প্রতি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর নিপা চলে গেল আর আমি বাথরুমে ঢুকলাম আর শ্যাম্পু ফেলে ফ্রেশ হয়ে নিলাম। সকালের পরিবেশটা যেন হঠাৎ করেই একটু অন্যরকম হয়ে উঠল আমার। সেদিন থেকেই আমি চিন্তা করলাম যে করেই হোক নিপার সাথে বন্ধুত্ব করতে হবে। পরের একদিনের ঘটনা, সেদিন বাইরে খুব বৃষ্টি। আমি নিচের একটি ঘরে বসে কাজ করছিলাম। হঠাৎ আমি দেখলাম যে নিপা ভিজতে ভিজতে হাতে একটা কিছু নিয়ে ঢুকল আমাদের ঘরে। আমি তখন ফোন চালাচ্ছিলাম, তাই অতটা লক্ষ্য করিনি। শুধু এটুকু দেখলাম যে ও একটা চুড়িদার পরে আছে সবুজ কালারের, আর সেটা বৃষ্টির জলে ভিজে গেছে। আমি কিছুক্ষণ পর দোতলায় আমার ঘরটায় গিয়ে দরজা খুলতেই থম, চোখের সামনে যা দেখছি সেটা মুখে বিশ্লেষণ করতে পারব কিনা জানি না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবং আমি দুজনেই যে পুরোপুরি হাওয়া হয়ে গেছে সেটা বুঝতে পেরেছি। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। একদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি আর নিপা গল্প করছি। প্রায় ৩০ মিনিট গল্প করার পর দেখি সারা ঘর ও গোছালো হয়ে গেছে। নিপা একটা মুচকি হেসে আমাকে চিমটি কেটে দিয়ে বলল, তুমি যেভাবে গল্প করেছ তাতে আমার খুব ভাল লাগছে। আমি বললাম, তাহলে তো আমার কাছে রোজ আসতে হবে তোকে। নিপা বলল, সে দেখা যাবে। আমি বললাম, মানে? নিপা বলল, আচ্ছা বাবা, আচ্ছা, আমি প্রতিদিন আসব তোমার কাছে। বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি অনেকক্ষণ আগেই কমে গেছে। এদিকে ফোন দেখলাম আমার মা ফোন করেছে। আমাকে না পেয়ে এসএমএস করে বলল যে আসতে একটু দেরি হবে। এসএমএসটা নিপাও দেখল। এসএমএস দেখে আমার দিকে তাকিয়ে একটা হেসে দিল। আমি ওর হাসির আসল মডেলটা বুঝতে পেরে বললাম, ও আচ্ছা, তাহলে আমার বোনটার তো আবার গল্প শুনতে ইচ্ছে হচ্ছে বুঝি। না ইয়াস আর না অন্য সময় হবে। এরপর থেকে আমি আর নিপা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গল্প করেছি। আমরা দুজন প্রায় প্রতিদিনই বলতে গেলে আমাদের বাড়ি কিংবা ওদের বাড়িতে নেক আনন্দ করতাম। আমাদের দুজনকে একই ঘরের মধ্যে ছেড়ে দিলে কেউ বুঝতে পারবে না। প্রায় ১ বছর ধরে চলছিল এসব। হঠাৎ সময়ের সাথে আমি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। যখন ও কলেজে ভর্তি হলো, প্রতিদিনের আসা যাওয়া ছিল নিপার আমাদের বাড়িতে। আস্তে আস্তে দেখলাম ওর আমার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। কারণটা আমি জিজ্ঞাসা করলাম না। একদিন লক্ষ্য করলাম ও অনেক রাত করে বাড়ি ফিরছে। কলেজ থেকে ওকে জিজ্ঞাসা করতেই ও বলল যে ওর নাকি কোনো টিউশন ক্লাস থাকে কলেজের পরে। আমার একটু সন্দেহ হতে লাগল। একদিন সেই সন্দেহ আমার সত্যিতে পরিণত হলো। পাশের গ্রামে এক মেলাতে আমার বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল, সেখানেই সন্ধেবেলা আমরা গিয়ে আড্ডা মারছিলাম। ঠিক তখনই আমার চোখে বলল নিপাকে ও একটা কালো রঙের ঝিকিমিকি চুড়িদার পরে এসেছে। আমার বন্ধুরা ওকে দেখতে পায়নি, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। ও একটা দোকানের পিছনে অপেক্ষা করছিল কারো সাথে। আমি আস্তে আস্তে ওই অন্ধকার জায়গাটায় গিয়ে ওকে আড়ালে দেখতে লাগলাম। হঠাৎ একটি অচেনা ছেলে ওর কাছে এসে ওকে কিছু একটা বলল এবং ওকে নিয়ে চল মেলার উল্টো দিকের বাগানটায়। ওইখানে রাতের বেলা ছেলেরা আড্ডা দেয়। সেই বাগানটার মধ্যেই এক ছেলেটি আর নিপা গিয়ে ঢুকল। ছেলেটি উঁচু, লম্বা, ফর্সা, কিন্তু চিনতে পারলাম না আসলে কে। আমি আস্তে আস্তে ওদের পিছু নিয়ে বাগানের একটি বড় গাছের পিছনে লুকিয়ে ওদের দেখতে লাগলাম।
দেখলাম নিপা আর ছেলেটি কি যেন করছে, একই কাণ্ড দেখছি আমি। নিপা খুব কাছাকাছি চলে এসেছে। নিপা কিছু বলছে না, তবে কি নিপা নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে? ছেলেটি খুব তাড়াতাড়ি কাজ করছে। আমি ভাবলাম যাই গিয়ে ওদের বাধা দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন। এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত সেটা আমি বুঝতে পারলাম না। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। 1 বছরের মতো হয়েছে আমাদের রিলেশনশিপ। এর মধ্যে আমি ওকে কোনোদিন কোনো রকমভাবে কষ্টে রাখিনি। তবুও আমার মামাতো বোন কিভাবে আমার চোখকে ফাঁকি দিয়ে অন্য কোনো ছেলের সাথে মেলায় ঘুরতে এসে বাগানে বসে আছে। এরপর ওরা শান্তভাবে মেলার মধ্যে চলে গেল। আমিও ওদের আড়ালে মেলার মধ্যে এমনভাবে ঢুকলাম যাতে আমি কিছুই দেখিনি। মেলার ভিতরে একটু পরে যখন আমার সাথে নিপার দেখা হলো, তখন আমি ওকে জিজ্ঞাসা করলেও বলল ও এখানে একটা বান্ধবীর সাথে এসেছে, কিন্তু বান্ধবীকে খুঁজে পাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, কিসের জন্য তুই এসেছিস সেটা আমি ভালো করেই জানি। ওকে জিজ্ঞাসা করলাম, তোর জামাই শ্যাম্পুর মতো কি জানা লেগে আছে? ও অবাক হয়ে প্রথমে দেখল, তারপর আমার দিকে তাকিয়ে ওটা সঙ্গে সঙ্গে মুছে দিয়ে বলল, কি জানি কি লেগেছে রে, মেলার মধ্যে কে কোথা থেকে ফেলেছে। আমি আর কথা বললাম না। সেদিনের পর থেকে নিপা আমার সাথে গল্প করত, কিন্তু আগের থেকে অনেক কম। কোনো সপ্তাহে একবার, আবার কোনো মাসে বারবার এইভাবে আমি নিপার সাথে গল্প করতাম। তখন ওকে জিজ্ঞাসা করতাম যে কোনো বয়ফ্রেন্ড আছে কি না, কিন্তু ও প্রতিবারই না করে দিত। আর একদিন যেটা আমি দেখলাম, সেটা দেখার পর আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে নিপা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। সেদিন রবিবার, প্রায় 4 দিন হয়েছে লিপা আমার সাথে কিংবা ওই ছেলের সাথে গল্প করে না। তাই সারাদিন ওকে বেশ অন্যমনস্ক লাগছিল। কদিন হয়েছে নিপার ফোন পেয়েছে হাতে। তাই প্রথমে কলেজের যে ছেলেটার সাথে তার যোগাযোগ হয়েছে, মানে সেই ছেলেটা যার সাথে সেদিন মেলায় গিয়ে বাগান দেখা করেছিল, সেই ছেলেটিকে ফোন করল। নিপা জানে ছেলেটি বড়লোক বাপের একমাত্র দুষ্টু ছেলে, তবুও কেন জানি না ছেলেটার প্রতি তার একটা টান জন্মে গেছে। একদিনে এই ছেলেটি তাকে নানান রকম গিফট এবং নানান জায়গায় ঘুরতে নিয়ে গেছে। বাইকে করে 4 চাকারও একটা গাড়ি আছে ছেলেটির। আর তাতে করেও সে একদিন দিঘির পাড়ে বেড়াতে গিয়েছিল এবং সেই 4 চাকার ভিতরে সেদিন সন্ধেবেলা নিপার সাথে গাড়ির মধ্যে গল্প করেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন গল্পের কথা বলছি। ওই ছেলেটির নাম রিকি। সকাল হতেই রিকির কাছে ফোন করে নিপা, রিকি আজ ওদের বন্ধুদের সাথে যাবে বিচে ঘুরতে, সমুদ্রের ঢেউ দেখতে নাকি তার খুব ভালো লাগে। প্রাইভেট কারে করে যাবে। ওরা কথায় নিপাকে বলে, তুমিও চলো না আমাদের সাথে, খুব মজা হবে। নিপা একটু হতভম্ব হয়ে যায় ও মনে মনে খুব খুশি হয়, কিন্তু বাড়িতে বলবে কি করে, এটাই সবচেয়ে বড় বিষয়। নিপার এমনিতে রিকির সাথে থাকতে খুবই ভালো লাগে। নিপা নিজেকে সামলে বলে, কি করে যাব আমি বাড়িতে, আমি কি করে বলব। রিকি ওপাশ থেকে বলে, সে ব্যাপারটা আমি বুঝে নেব, আগে তুমি বলো যাবে কি না। নিপা তখন এক গাল হেসে বলে, আমার তো যেতে ইচ্ছে হচ্ছে তোমার সাথে। নিপার বাড়িতে রিকি 3-4টা মেয়েকে পাঠিয়ে ওর মাকে রাজি করানোর জন্য। নিপার বাড়িতে ওর মাকে রাজি করাতে বেশিক্ষণ সময় লাগে না। মেয়েগুলো বলে যে আমরা মেয়েরা মিলে ঘুরতে যাব এই পাশের একটি বিচে, এটা একটা কলেজের ট্যুর, তাই কোনো ভয়ের কিছু নেই। নিপার বাবা এখানে থাকে না, তাই নিপার মা এক কথায় রাজি হয়ে যায়। এদিকে নিপা খুশিতে আত্মহারা হয়ে ব্যাগ রেডি করে। ও জানে না ওর জীবনের সবথেকে বড় সত্যটা এই ট্যুরে গিয়েই বের হবে নিপাকে। গাড়িতে তুলতেই নিপা দেখতে পেল শুধুমাত্র রিকি নয়, ওর আরও 3টা বন্ধু ওদের সাথে গাড়িতে রয়েছে। তাতে নিপার কিছু যায় আসে না। জার্নি করে একটি ভিলাতে পৌঁছে পুরো ভিলাটাই ভাড়া করে নেয়া। রিকি একটি রুমে, রিকি আর নিপা অন্যটিতে, ওই 3টা বন্ধু। পুরো ভিলাটা পুরো নির্জন এলাকায়, আশেপাশে তেমন একটা জনমানুষই নেই। যেতে যেতে বিকেল হয়ে যায়, তাই তাড়াতাড়ি সমুদ্রের পাড় দেখার জন্য ওরা বেরিয়ে পড়ে। বিচের ভিতর ঘুরতে ঘুরতে রিকির হাতটা ধরে যখন নিপা হেঁটে বাড়াচ্ছিল, তখন আশপাশের লোকজন নিপার দিকে তাকিয়েছিল। এক আকস্মিক ঘটনায় হোক না কেন, সেদিন আমি আর আমার একটি বন্ধুও সেই বেঁচে গিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, তার উপর আবার ওই বন্ধুটির বাড়ি ছিল ভারতে। ও এসে আমাকে আবদার করে যে ঘুরতে নিয়ে যেতে, তাই সেদিন আমরা ওই বিচটায় ঘুরতে ঘুরতে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার মামাতো বোন এমন একটি ড্রেস পরে ওখান দিয়ে হেঁটে চলছিল, যেটা আমি কল্পনা করতে পারিনি। এমন ড্রেস যে নিপার আছে সেটাও আমি জানতাম না। নিশ্চয়ই সেই ছেলেটি ওকে দিয়েছে। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম ওকে। ওরা আস্তে আস্তে জলে নামল। স্নান করার জন্য ছেলেটিকে আমি চিনতে পারলাম।
হ্যাঁ, রিকি ওর নাম। রিকির অন্য বন্ধুরা জলে না নামার কারণে নিপাকে নিয়ে রিকি চলে গেল ওই ভিলাটার দিকে। আমি আমার ওই বন্ধুটিকে দাঁড় করিয়ে রেখে ওদের পিছু নিলাম। ভিলাটিতে কোনো লোক না থাকার কারণে নিপার রিকি যে ঘরটিতে ঢুকল ঠিক আমি তার পিছন দিকটায় দিয়ে গেলাম। বড় জানালা দিয়ে ঘরের দৃশ্য প্রায় সবই দেখা যায়। আশেপাশে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমাকে কেউ দেখতে পারছিল না। ঘরের ভেতর আলো থাকায় আমি ঘরে স্পষ্ট দৃশ্য দেখতে পাচ্ছিলাম। নিপাকে ঘরের ভিতর নিয়ে ছেলেটি একটা তোয়ালে দিল আর নিজেও চলে গেল অন্য ঘরে। আমি ওদের দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, আরও অবাক হলাম যখন দেখলাম রিকি 3 বন্ধু এসেছে, 4 জন নিপার সাথে ঘণ্টাখানে গল্প করেছে, আড্ডা দিয়েছে। একটু পর আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনের পর থেকে নিপা যেন আরও বেপরোয়া হয়ে উঠল। একদিন আমাদের একটি অনুষ্ঠানে ওকে বোরখা পরে যাওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। প্রত্যেকটা মেয়ে বোরখা পরে সেখানে এসেছিল, শুধু নিপা বাদে। সেদিন দুপুরবেলায় যখন ওই অনুষ্ঠানে আমি ওকে দেখলাম তখন আমি ইশারা করে ওকে ডাকলাম একটি কোণার ঘরে। অনেক দিন ধরে ওর সাথে গল্প করা হয় না। নিপার দেখা নেই, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তাই ভাবলাম আজ নিপার সাথে একটু গল্প করব। নিপা আমার ডাক যেন বুঝতে পারল ও লোকজনকে আড়াল করে ঠিক চলে আসলো এই ঘরটায়। আমি ওকে রিকি আর ওর 3 বন্ধুর কথা কিছুই জানালাম না, কেননা নিপা মাঝে মধ্যে আমার সাথেও গল্প করে, তাই বাড়তি করে আর ডিস্টার্ব করিনি। জিজ্ঞাসা করে আমার কাজ নিপার সাথে গল্প করা, যে ভাবনা সেই কাজ আমরা গল্প করতে শুরু করলাম। একটু পরে বৃষ্টি শুরু হলো, সাথে মেঘের গর্জন, যার ফলে আমাদের গল্পের শব্দ কেউ শুনতে পাচ্ছিল না। এতে আমাদের ভালোই সুবিধা হচ্ছিল। আজকের পর থেকে নিপার জীবন সম্পূর্ণ বদলে গেল।